ল 501 ভেঙ্গে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে ওরে বাটফার দেখছেন নি পুরো মাজার ভাঙিবার প্রোগ্রাম নিছিতে হুঙ্কার দিছে। এখন দেখি মাজার ওলাদের সাথে একতা থাকার আহ্বান জানাচ্ছে। দেখেন ভালো করে কত বড় যে বাটফার। এখন যখন ইলেকশন আসছে ক্ষমতার জন্য বেচারা এখন মাজারে সাপোর্ট করে। দেখুন যারা মাজারকে সম্মান করেন আমরাও মাজারকে সম্মান করি। অলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই। মানে একটা কথা আসছে, ভাইও একটু বললেন, আরো আমার কাছে এমনিতেও আসছে যে এখানে এই কিছু দরবার, বুজুর্গদের কিছু দরবার আছে এই এলাকায়, অনেকের মাজার আছে। এই বিষয়গুলিতে মানে আমাদের কার্যক্রম কিরকম তো আপনারা দেখেন। আমাকে তো আপনারা দেখতেছেন, আমি জাতীয় রাজনীতিতে কথা বলি, কাজ করি, আলোচনা আছে আমাকে নিয়ে। আজকে না, বিগত প্রধানমন্ত্রী সংসদে আমাকে নিয়ে কথা বলছে। তো কাজে আমি আরো 10-15 বছর ধরেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমি আলোচনায় আছি। তো এই দীর্ঘ সময়ে আমি বাংলাদেশে যারা যেইভাবে ইসলামকে পালন করতে চায় তাদের কারো সাথে আমার খারাপ সম্পর্ক নাই। এটা আপনি লক্ষ্য করে দেখেন যে কারোর সাথে আমার কি নাই, কনফ্লিকশন নাই। আমার বড় কথা হলো উদারতার কথা, ঐক্যের কথা। দেখছেন তো ওরে সিটার এখন ঐক্য খুঁজতেছে। ও চেয়ারে বসার জন্য যে সুন্নিয়তের মাজার পক্ষ যারা এদের ভোট ছাড়াতে ছেড়ে দিতে পারবে না, এই জন্য মানে ঐক্য জোট চাইতেছে, ঐক্য চাইতেছে। মাজার ভালোবাসা এখন সুয়ার দেখছেন না এবার খারবারটা মাজার ভাঙার যে হুমকি, যে হুঙ্কার কই গেল। এগুলো হচ্ছে বড় বাটফার, এগুলো হচ্ছে মানুষের ইমানচোর, এগুলো হচ্ছে অলি বিরোধী, রাসূল বিরোধী। এগুলো একদম 100%। এগুলো ক্ষমতার জন্য যা তা বলতে পারে মুখ দিয়ে। এগুলো এদের হায়া শরম কম, এগুলো থেকে দূরে থাকবেন।